ও বাবা রে, ও আমার পর্দার মা বোনেরা, মালিকের সাথে পরিচয় করো। চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই রে বাবা। ঘরের মালিকের সাথে পরিচয় করো। ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে যাইও না। তুমি কি জানো এই গর্ত কত মারাত্মক গর্ত? ওই গর্তের মধ্যে একবার পড়লে কেউ উঠতে পারে নাই। ওই গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে না। বাবা রে, বাবা চলিয়া গেছে আর দেখি না, দাদাই চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই, ভাইও চলিয়া গেছে ফেরে নাই, বন্ধু চলিয়া গেছে আর কোনোদিন দেখি নাই। তুমি আমি চলিয়া যাবো আর কেউ দেখবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো। আপনারা খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই মোমেন না ভাই? কি মুসলমান না সবাই? মোমেনও মুসলমানও। মোমেন শব্দের অর্থ যে ব্যক্তি ঈমান আনছে, বিশ্বাস করছে, তাকে মোমেন বলা হয়। ঈমান থেকে মোমেন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। যদি ঈমান শব্দ আমান থেকে আসে, ঈমান শব্দ আমান থেকে আসে, অর্থ নিরাপদ। আর মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়। আমান থেকে যদি মোমেন হয় তো অর্থ কি দাঁড়াবে? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজন নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা এবং আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে কিয়ামতের আযাব থেকে মুক্ত। মোমেন ঈমান আনার কারণে পুলসিরাতের পাড়ি দেওয়ার ব্যাপারে সে মুক্ত হয়ে গেছে, মোমেন ঈমান আনার কারণে। আর মোমেন ঈমান আনার কারণে আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে তার কাছে সমস্ত মানুষের মাল নিরাপদ। কোনো মোমেন কাউর মাল নষ্ট করতে, চুরি করতে, ডাকাতি করতে তার মানি মোমেন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল তার কাছে নিরাপদ হয়ে গেছে, নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে সমস্ত মানুষের ইজ্জত নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা তার কাছে নিরাপদ হয়ে গেছে। মোমেন ঈমান আনার কারণে গোটা মাখলুকাত তার কাছে নিরাপদ হয়ে গেছে। তার মানে একজন মোমেন ঈমান আনার কারণে অযৌক্তিকভাবে বিনা কারণে একটা জেতা গাছকেও ভাঙে না। মোমেন ঈমান আনার কারণে একটা পশুর উপরে আঘাত করে না, একটা পশুর উপরে। শুধু কি তাই, মোমেন ঈমান আনার কারণে তাদের অবস্থা কেমন, জান মাল মাখলুকাতের নিরাপত্তা কেমন হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। বুঝছেন আপনি? কি বুঝলেনটা কি? কসু বুঝছেন? এই কথার গুরুত্ব বুঝছেন? যে মোমেন ঈমান আনার কারণে শুধু মানুষ নিরাপদ নয়, একটা কুকুরও নিরাপদ। একটা কুকুরের দায়িত্ব তার। মোমেন শুধু মুসলমানদেরকে বা মানুষদেরকে সেবা করে না, সাহায্য করে না। তুমি কি হাদিসের ঘটনা পড়ো নেই যে বনী ইসরাইলের এক কুলটা মহিলা আল্লাহ পাকের মাখলুক, নিকৃষ্ট মাখলুক কুকুরকে মুজাফরতি পানি খাওয়াবার কারণে আল্লাহ পাক তাকে হেদায়েতের ফয়সালা করে দিচ্ছেন, জান্নাতের ফয়সালা করে দিচ্ছেন। কি বুঝলেন? মুমিন ঈমান আনার কারণে একটা কুকুর তার কাছে নিরাপদ, জুলুম করেন, অত্যাচার করেন। নবী আলাইহিস সালাত কি বললেন? জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহনের জন্য তৈয়ার করেছেন, কিন্তু খবরদার অতিরিক্ত বোঝা চাপাবো না, হারাম, জায়েজ নেই। অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। তোমরা সওয়ার হও, কিন্তু খবরদার জানি শেষ সাথে সাথে নেমে পড়ো, মেম্বার বানায়। কি বুঝলেন? রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে এক মহিলার চেহারার মধ্যে শুধু খামসাইতেছে। প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, এই জিবরাইলকে প্রশ্ন করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মহিলার শাস্তি কেন? বলে এই মহিলা বিড়ালকে কষ্ট দিস।
এর জন্য তার শাস্তি। বুঝেন ইমান কি জিনিস, এর দৌলত বুঝেন, এর ওজন বুঝেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিচার আসনে ছিলেন, বিচার করতেছিলেন। বিচার থেকে নেমে রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত এক যুবক আসছে, এসে বলছে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমাকে বিচারটা করে দেন তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন আসো নাই, পরে আসো। বললাম আমার বিচারটা করতেই হবে। সরকারি কাজের মধ্যে ঝামেলা পাকাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার পিঠের মধ্যে একটা বাড়ি দিছেন। যুবক চলে গেছে। হঠাৎ চিন্তা করছে, আমি বাড়িটা দিলাম কেন, বাড়িটা দিলাম কেন? ও তো আমার কাছে বিচার চাইতেই পারে, আমি পরে করতাম না, হয়তো বাড়িটা দিলাম কেন? ইমান ধাক্কা মারছে, ইমান ধাক্কা মারছে। কেন বাড়িটা দিলাম, জুলুমটা করলাম কেন? এবার তাকে ডাকছে, আসো, নিয়ে আসো তাকে। এবার নিজের পিঠের উপরে থেকে কাপড় ফালাই দিস, ব্যাগটা তার হাতে দিস। কে? অর্ধজাহানের বাদশা, যার নাম শুনলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপে, সেই ব্যক্তির কথা বলতেস। তোমাকে যে একটা বাড়ি দিয়েছি, তুমি আমার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া দাও। এর নাম ইমানের ধাক্কা। এরকম ধাক্কা আছে আমাদের মধ্যে? হ্যাঁ, তা কিসের মোমেন তুমি? তোমাকে মোমেন বলছে কে? তোমাকে মোমেন বলছে কোন পাগলে? তুমি মিথ্যা কথা বলো। মোমেন মিথ্যা কথা বলো না, মুনাফিকরা মিথ্যা কথা বলো। তা তুমি তো মুনাফিক, তুমি মোমেন কেন? তুমি ওয়াদা খেলাফ করো। মোমেন ওয়াদা খেলাফ করে না, মুনাফিকরা ওয়াদা খেলাফ করে। তুমি আমানতের খেয়ানত করো। মোমেন আমানতের খেয়ানত করে না, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। তুমি মুনাফিক। মুসলিমের রবায়তের মধ্যে আসছে, ওয়া ইনসাল্লাহ সামা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, তাই সে নামাজ পড়ুক অথবা রোজা রাখুক, সেটা মুনাফিক। এখন দেখেন তো এখানে কয়জন মোমেন, কয়জন মুনাফিক? সব জান্নাতে চলে যাচ্ছে, একেবারে দৌড়ান জান্নাত। আপনার বাবার দাদার জান্নাত আছে, সব জান্নাতে চলে যায়। আখলাক নেই, চরিত্র নেই, কিচ্ছু নেই, সব শেষ। খালি দল। আমি রাজনীতি দল করলে আমার জান্নাত ফিরি হয়েছে, তোর বাবার জান্নাত ফিরি হইতে পারে, আল্লাহর জান্নাত। আজকে রাজনীতি করতে গিয়ে কত বেঈমান হয়ে যাইতেছি আমরা, বেঈমান হয়ে যাইতেছি। বিশ্বাস করতে পারবেন না, বেঈমান হয়ে যাইতেছি। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাস। যে বিশ্বাস করে তা কি বলা হয়? কি বিশ্বাস করছেন? আল্লাহকে বিশ্বাস করছেন, কি করেন নাই? জান্নাতকে বিশ্বাস করেন নাই, জাহান্নামকে, মিজানকে কি বিশ্বাস করছেন? কি মিজানকে কি বিশ্বাস করছেন? আপনি যাহা কিছু করছেন, যাহা কিছু বলছেন, সব কিছু কি করা হবে? কি করা হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার শেষ কিতাবের শেষ বাব, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এবার তিনি বলেন ওয়ান্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান, কিয়ামতের ময়দানে ইনসাফ, ন্যায়ের মিজান টানানো হবে, পাল্লা। কিসের ভাই? মিজান, ইনসাফের। এবং ইমাম বুখারী কি বললেন? বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে? ওজন করা হবে। এই বলেন তো, কবের কাজের ওজন করা হবে? রাত্রের কাজের না? না, দিনেরটা করা হবে না, রাত্রেরটা করা হবে। রাত্রেরটা করা হবে না, দিনেরটা করা হবে। এই বছরেরটা করা হবে না, গত বছরেরটা করা হবে, ঠিক না ভাই? হ্যাঁ, কবের থেকে? বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু করছো, যত কিছু বলছো, চাই রাত্রে হোক, দিনে হোক, জঙ্গলে হোক, ওপেনে হোক, গোপনে হোক, সবাই সামনে হোক, এই বালেগ হওয়ার পর থেকে যাহা কিছু করছো, যাহা কিছু বলছো, ইউজান, সবকিছু কি করা হবে? ওজন করা। এই বিশ্বাস করার পরে আমি যাকে নেতা মানছি, আমি যেই দল করছি, এই নেতার মুখে, এই দলের কাছে আমি জীবনেও মিজানের কথা শুনি নাই। বলছি কথা কোনোদিন, আমি মুমিন, আমি বিশ্বাস করছি কিয়ামত হবে।
আমি তো বিশ্বাস করছি মিজান হবে। তুমি অবশ্যই মনে রাখো, সন্দেহ যেখানে আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ। যদি সন্দেহ, কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না? কি হইলো? কথা কয় আল্লাহ আছে কি নাই, কথা কয় না। কবর আযাব হবে কি? তার মানে যেখানে সন্দেহ আছে, যেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে। তা তুমি তো মোমেন, বিশ্বাস করছো কিয়ামত হবে, তুমি তো বিশ্বাস করছো মিজান হবে, তুমি বিশ্বাস করছো পুলসিরাত হবে। তাহলে তোমার যেই নেতা, যেই দল এই পুলসিরাতের কথা কোনোদিন কয় নাই, এই মিজানের বয়ান জীবনেও শুনায় নাই। এ মোমেন, তুমি সেই দল, সেই নেতাকে মানলা কিভাবে? আসলে তুমি মোমেন না, তুমি একটা মুনাফিক। তুমি একটা মুনাফিক, তুমি মোমেন না। মোমেনের প্রায়োরিটি থাকবে কি? প্রাধান্য থাকবে কি? ঈমান, কিয়ামত। দুনিয়া সব ছেড়ে দিয়েছেন সাহাবারা, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, স্বামী ছাড়ছেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার আগে স্বামীকে উবাইদুল বিন জাহাশ। এই উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ানকে আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব কে দিছে? এই আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধে ফতে মক্কার সময় সে ইসলাম গ্রহণ করছে। এই আবু সুফিয়ানের লিডারের মেয়ে হিজরত করছে, মক্কা ছাড়ছে, আবুসি নিয়ে গেছে। কার সাথে? স্বামীর সাথে। স্বামীকে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ জাহাজের সাথে বাবার সর্দারি, মাতুব্বারি, রাজত্ব সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছেন হিজরত করিয়া। আবার কি হয়েছে তার অবস্থা? উবাইদুল্লাহ জাহাজ মুরতাদ হয়ে গেছে, এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন, স্বামী ছাড়ছেন, ঈমান ছাড়েন। আর তুমি আমি ঘরের জন্য ঈমান ছাড়ি, দলের জন্য ঈমান ছাড়ি, নেতার জন্য ঈমান ছাড়ি, স্বার্থের জন্য ঈমান ছাড়ি। আর তারা সমস্ত দুনিয়ার স্বার্থ ত্যাগ করিয়া ঈমানকে গ্রহণ করছেন, সব কিছু ত্যাগ করছেন, সব। কিন্তু ঈমানকে ঠিক রাখছেন, ইসলামকে ঠিক রাখছেন, আল্লাহর নবীকে ঠিক রাখছেন। এরকম একটা দুইটা ঘটনা, হাজার 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 ঘটনা। আর তুমি আমি দুনিয়ার পাগল হয়ে ঈমানকে বিক্রি করিয়া দেই। বিশ্বাস নেই, বিশ্বাস। যেই দলের মধ্যে, যে লিডারের মধ্যে, যে নেতার মধ্যে কিয়ামতের বয়ান নাই, ওইটা মুসলমানদের নেতা না। যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে কবরের বয়ান নাই, ওইটা মুসলমানদের কোনোদিন নেতা হতে পারে না, দল হতে পারে না। আমি কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো ভালো রাখো, ওখানেও ভালো রাখো। শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না। একজন মুসলমান, একজন মুমিন দুনিয়া নিয়ে, শুধু দুনিয়া নিয়ে, কি বলছি ভাই, দুনিয়া নিয়ে চিন্তা করে, কিন্তু আখিরাতকে ছাড়িয়া না। আখিরাতকে সাথে নিয়ে তারপরে দুনিয়ার চিন্তা করো। ব্যবসা করতে কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আখিরাত ছাড়িয়া না। বিবাহ করতে আপত্তি নাই, কিন্তু খবরদার আখিরাত ছাড়িয়া না। তোমার লিডার হইতে কোনো আপত্তি নাই, কিন্তু সবাই কথা বলেন, পোশাক পরতে আপত্তি নেই, কিন্তু দিনকে ছাড়িয়া না। তোমার খাইতে কোনো আপত্তি নাই, কিন্তু দিনকে অমান্য করিয়া না। তোমার চলতে কোনো আপত্তি নেই, কিন্তু খবরদার দিনকে বিসর্জন দিয়া না। তোমার বিল্ডিং বানাতে কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার দিনকে বিদায় দিয়া না। আজকে আমরা দিনকে বিসর্জন দিয়া দেই। মানুষগুলোর চেহারা দেখলে, কাজ দেখলে মনে হয় কোনোদিন মরবেই না, এর কাছে আজরাইল আসবেই না, আল্লাহকে দেখবেই না।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আসলে চরমোনাই কোনো দল না, চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। এদের কাজটা কি? এদের কাকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বাস। চরমোনাইয়ের কাফেলার কাজ হলো নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলেকেও বাঁচাও, মেয়েকেও বাঁচাও, বাবাকেও বাঁচাও, মাওকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিতে থাকো। চরমোনাইওয়ালারা কখনো এই কথা বলে না যে চরমোনাইয়ের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই, বরং আমাদের শায়খ মুর্শিদ নওয়াল্লাহু মারকামে বলতেন, চরমোনাই আসার পরে এক সবক, দুই সবক, তৃতীয় সবক নেওয়ার পরেও যদি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল না করতে পারো, তাহলে চরমোনাই আসিয়া তোমার কোনো লাভ নাই। তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া মাওলার কবরে যাইও। কবরে গিয়া চরমোনাইয়ের পরিচয়ের কোনো লাভ হবে না, চরমোনাই গিয়া কার পরিচয়ের কোনো লাভ নাই। বাবারে, নিজের পাতেও সংগ্রহ না করিয়া মাওলার কবরে যাইও না। বাবারে, দিন পালন করা যদি এতই সহজ হইতো, তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন? দিন পালন করা যদি এতই সহজ হইতো, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার চিন্তায় কেন বুড়া হয়ে গেছেন? সাহাবারা প্রশ্ন করছে, কশিবতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শাইবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা, বলে আমাকে সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরাগুলো আমাকে বুড়া করিয়া ফেলাইছে। সূরা ওয়াকিয়ার মধ্যে এবং আম্মা ইয়াসআলুনার মধ্যে, এই ধরনের সূরার মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন যেইভাবে কিয়ামতের বয়ান করছে, এই কিয়ামতের বয়ান আমাকে বুড়া করিয়া ফেলাইছে। নবী নিজের চিন্তায় বুড়া হয় না, এই উম্মতের চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেছে। আমার নবী তো জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। কিয়ামতের ময়দানে যখন কোন নবীরা সুপারিশ করতে সাহস পাবে না, তখন আমার নবী সুপারিশ করবে। আমার নবীর সুসংবাদে আমার মাওলা পাক ঘোষণা দেন, কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার নবী সব কিছু মাপ, আমার নবী সব কিছু মাপ। আমার নবী নিজের চিন্তায় বুড়া হয় না, আমার নবীর নিজের চিন্তায় দাড়ি পাকে নাই, আমার নবীর নিজের চিন্তায় চুল পাকে নাই রে বাবা। এই উম্মতের চিন্তা, উম্মত কেন নামাজ পড়ে না, উম্মত কেন রোজা রাখে না, আমার উম্মত কেন মদ পান করবে, আমার উম্মত কেন গাঁজা সেবন করবে, আমার উম্মত কেন দাড়ি কাটবে, আমার উম্মত কেন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে, আমার উম্মত কেন ঈমান আনবে না। আমার নবী আলাইহিস সালাতু উম্মতের চিন্তায় 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 চিন্তা আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে। বাবারে, আসলে তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার দপ দপ আওয়াজ শোনা যাইত। অনেক সময় বেহুশ হয়ে পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছে এবং প্রশ্ন করো, কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়ে যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু,
আপনি কেন মাওলার ভয়ে বেহুশ হয়ে যান? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না, আমার কিছুই মনে থাকে না, আমি যে খলিলুল্লাহ, এগুলি আমার কিছুই মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। আসলে আমাদের কলবটা এমন শক্ত হয়ে গেছে। বাবারে আজকে পুলিশের ভয়ে কান্দি, আজকে বাবা মায়ের ব্যাতের আঘাতের ভয়ে কত কান্না কান্দি, আজকে উস্তাদের ভয়ে কত কান্না কান্দি, কিন্তু আজরাইলের ভয়ে, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের মধ্যে পারি নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, ও ছাত্র বাবারা, মন কি বুঝরে, মন দুনিয়া কয়দিন, স্বপ্নের এক জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তিকে রহিত করিয়া ফেলাইতে আছে। কে আস্তে 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 তোমাকে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। বাবারে, ও যুবক, ও ছাত্র বাবারা, ঈমানকে মজবুত করো। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা। খোদা না খাস্তা যদি বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো, তুমি কিন্তু অপমানিত হবা। আর বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়া যদি রাত 3টার সময় ঢুকো, তোমার কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় গিয়া নক করছো, শ্বশুর ডাক দিছে, কে? তুই বললা, বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই কোন বিপদে পড়ছে, খানার ব্যবস্থা করে, এত রাত্রে কেন আসছে? বাড়ির মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি কোনো টেনশন নাই। কিন্তু বাড়ির মালিকের সাথে পরিচয় না থাকে, রাত 3টায় গিয়ে যদি নক করো, অমনি যখন উঠিয়া দেখবে, তুমি কে? তোমাকে চিনি না, তুমি এখানে কেন আসছো? এ চোরের ডাকাতকে ধরে, কে মারে, কে অপমান করে, অবদাস্ত করে, কে বান্ধিয়া ফেলা। বাড়ির মালিকের সাথে কোনো পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারা খবরদার, আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখনই প্রশ্নের মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা, যখনই জবাব ঠিক হয়ে যাবে, আমার মাওলা সাদাকা আব্দি, আমার বন্ধু সত্য কথা বলছে, জান্নাতের নাজ নেয়ামতের ভরিয়া দেয়, জান্নাতের সূরা করিয়া দে। কিয়ামত কখন হইয়া যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছুই টের করতে পারবে না, এত মজার মধ্যে থাকবে। যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার খুব সুন্দর পরিচয় ছিল, আর বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলবে লা আদরি, আমি জানি না।
অমনি আমার মাওলার ডাক দিল, কাযাবাদুগুলা আমার দুশ্মন, মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরে মাটি চাপ দেয়। ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেন, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। ও বাবা রে, ও আমার পর্দার মা বোনেরা, মালিকের সাথে পরিচয় করো। চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই রে বাবা। ঘরের মালিকের সাথে পরিচয় করো। ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে যাইও না। তুমি কি জানো এই গর্ত কত মারাত্মক গর্ত? ওই গর্তের মধ্যে একবার পড়লে কেউ উঠতে পারে নাই, ওই গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে না। বাবারে, বাবা চলিয়া গেছে আর দেখি না, দাদাই চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই, ভাইও চলিয়া গেছে ফেরে নাই, বন্ধু চলিয়া গেছে আর কোনোদিন দেখি নাই, তুমি আমি চলিয়া যাব আর কেউ দেখবে না। ও জ্ঞানীরা কেন খেয়াল করো না? আমার মাওলা বারবার ডাক দিয়ে বলে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। তোরা কি দেখোস না? তোদের কি আকল নাই? তোদের কি জ্ঞান নাই? ও জ্ঞানীরা কেন খেয়াল করো না? আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি, আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না, পুরান পাতা সব ঝরিয়ে গেছে, আবার সেখানে নতুন পাতা চলে আসছে। নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই, আবার এই নতুন পাতাগুলি ঝরিয়ে যাবে, সেখানে আবার আর এক পাতা আসবে। ঠিক আজকে এখানে যারা আছি সব নতুন মানুষ, 100 বছরের আগের মানুষ সব চলিয়া গেছে, আবার নতুন মানুষের দ্বারা মাঠ পূর্ণ হয়ে গেছি। আবার 100 বছর পরে যখন আমরা পুরান হইয়া যাব, নতুন মানুষ মাঠ ভরিয়া ফেলাইবে। তোমার আমার কথা কেউ মনেও রাখবে না। दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দোস্তি কাগজের ফুলের মতো, মনে হয় কত আকর্ষণীয়, আসলে অরিজিনাল ফুল না, ওটা কাগজ। ঠিক দুনিয়ার মহব্বত ভালোবাসা সব কাগজের ফুলের মতো, অরিজিনাল কিছু না, কিছু না। আমার মাওলাকে মহব্বত না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, তুমি কি দেখো না তোমার সে কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বালক অবস্থায় আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আব্দুল ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল, তুমি কেন পাগল হইতে পারবা না? আরে তুমি বাদ দাও আগেকার কথা, এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল, এই সমাজের মধ্যে কত যুবকরা আমার মাওলার পাগল, কত মুরব্বীরা আমার মাওলার পাগল, এই সমাজের মধ্যে কত আমার মা বোনেরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ বাবারে, মন কে বুঝো রে মন, আল্লাহ না করুক যদি কবরে ধরা খাইয়াই যায়, ওরে মন কে
কি বুঝার মন দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায়, কিয়ামতের মামলা যে একবার সিরিপ কাটিয়া যায়, আর তো কোনোদিন আপিল করা যাবে না। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়ে হচ্ছে কোন তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। আমাবস্যার চেয়ে অন্ধকার ধরুনি নাই, সাথী নাই। আল্লাহ ব্যবস্থা করিয়া দিও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে ঘোড়ার দৌড়ের মতো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমনও কিছু মানুষ হবে, একবার পড়তে যাবে, আবার উঠবে, আবার গুন্ডাইয়া পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের গিয়া পুলসিরাত পাড়ি দিয়ে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিও। কিন্তু যাদের ঈমান আমলের মজবুতি নাই, ঈমান আমলের মজবুতি নাই, দেখবে কোটি 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 আল্লাহ পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়ছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। কত ভাই দেখবে ভাই চলিয়া গেছে, ছেলে ভাই ধরা খাইছে। কত স্ত্রী দেখবে স্বামী গেছে, কিন্তু স্ত্রী আটকা পড়ছে। আবার কেউ দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে। মোমেনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো যখন ঈমানবিহীন, আমলবিহীন হামাগুড়ি হাপ্পুড় দিয়ে আস্তে 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 পুলসিরাত উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। সময়কে বন্টন করো। আমি এই সময় দুনিয়ার কাজ করবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো, এই সময় আমি তরিকার কাজ করবো, মানুষকে দাওয়াত দেব। মানুষের হাতে ধরো, পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো। তোমার ভাইকে তুমি হাতে ধরো, পায়ে ধরো, তোমার বন্ধুকে হাতে ধরো, পায়ে পড়ি। দোষ রোজা রাখি, দোষ চল দাঁড়িয়ে রাখি, দোষ চল আর বিপর্দা আমরা হবো না। দোষ চল আমরা দিনের পথে, ওরে দোষ চল আল্লাহ নবীকে নেতা মানি, কোরআন ও হাদিসকে আদর্শ মানি, অন্য কাউকে মানবো না। দোষ চল, দুনিয়ায় কেউ কারো না রে দোষ। আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন, আমরা তাদেরকে ভুলবো না, তাদেরকে ছাড়বো না। এবার হাতে ধরো, পা ধরো, মানুষকে দাওয়াত দাও।
কমপক্ষে দিনের মধ্যে মানুষকে দাওয়াত দিবাই। এরকম না হয় যেন একদিন আমার দাওয়াত ছাড়া খালি না থাকে। যে কোনো একটা মানুষকে দাওয়াত দাও, ঘরের মধ্যে দাওয়াত দাও, পরিবারে দাওয়াত দাও। ওরে বেয়াকুব, তুমি বাবা হইয়া নামাজ পড়, তোমার ছেলে ঘুমাইয়া রয়েছে, তোমার কিসের নামাজ? ওরে বেয়াকুব, তোমার স্ত্রীকে পর্দা করো আর তোমার মেয়েকে রঙ্গ সারিয়া দিয়েছো, তুমি কিসের পর্দা? ঘরের মধ্যে দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দাও। একটা টাইম ফিক্সড করিয়া বলো যে দিনের মধ্যে আমি এত ঘন্টা দাওয়াত দেব। ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি, তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় করো, আল্লাহ পাক তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে, তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে। আর সবচেয়ে বড় ফায়দা হলো আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তুমি যাকে দাওয়াত দিয়ে নেকের কাজ করাবা, তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, দায়ীর আমল নাম আমার মাওলা পাক ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।